গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে সপ্তমী, শুভ মহাসপ্তমী। তো তোমাদেরকে আগে পোস্টে জানিয়ে দিয়েছি। তো আমার নিজের শরীর খারাপের জন্য আমি কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি। তো তার জন্য অনেক অনেক দুঃখিত। প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো তোমাদের পুজো কেমন কাটলো আমাকে অবশ্যই জানাবে। আমার পুজো তো একদমই ভালো কাটেনি এবছর। সকাল সকাল চান করতেও পারিনি, অনেকটা অর্ধেক পুজো হয়ে যাওয়ার পরে আমি এসেছি। আর সব কিছু তোমাদের মোটামুটি যতটা পেরেছি দেখিয়েছি। আর এখন হচ্ছে আরতি। আর সাইড থেকে তুলেছি তার কারণ সামনের দিকে জায়গা পাইনি, ভর্তি হয়ে গিয়েছিলো। প্রথম সকালের দিকে এলেও আমি সামনের দিকে যেতে পারি না, কেননা বসার জায়গা নাই। আর না বসে অতক্ষণ ধরে তো পুজো দেখা যায় না, তাই না? তো সপ্তমীর দিন সকালটা তো এইভাবেই কাটলো। বিকেলের দিকে একটু বেরোলাম। যতই হোক মায়ের জন্য কিছু না কিনলে হবে না। তো আমি, দাদা আর আমার ছেলে তিনজনে যাচ্ছি। আর এখন হচ্ছে অষ্টমীর দিন রাতে। সপ্তমীর দিন বিকালবেলায় বেরিয়েছিলাম, তারপরে আমি আর ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে অষ্টমীর দিন রাতের বেলা ঠাকুর দেখতে বেরিয়েছি গ্রামের। ওটা ছিল সামন্তপাড়া, আর এটা হচ্ছে সেজুরিপাড়া। আমাদের 4টে ঠাকুর আছে গায়ে। তো এখনও এইটুকুই ভিডিও করেছি। এই ঘাটটা অনেক দিনকার ঘাট, আজকের নাকি। পুকুরটা বড়, বিরাট বিরাট পুকুর নয় কি? ঘাটটা গভীর না? গভীরতা বিরাট। হ্যাঁ, না এরিয়াটা বিরাট না, এরিয়াটা ছোট, গভীর বিরাট। বিরাট গভীর। পুকুরটা কাটানো পুকুর। তো আজকে হচ্ছে নবমীর দিন সকালে। আর অষ্টমীর দিনে হচ্ছে সকালের দিকে আমার ছেলেকে কুকুরে কামড়ে দিয়েছিল। বেরোচ্ছিল ছেলে আমার ঠাকুরতলা যাবে বলে, সেই সময় ছেলেকে আমার কুকুরে কামড়ে দিয়েছিল। তো তার জন্য অষ্টমীর দিনই নিয়ে যেতে হয়েছিল হাসপাতাল। ওর মামা আর বাবা নিয়ে গেছিলো। তারপর নবমী আজকে আবার নিয়ে যেতে হবে রায়না হাসপাতালে। আবার একটা ইঞ্জেকশন আছে বলেছে, কিন্তু গিয়েও কোনো কাজ হয়নি, বেকার বেকার যাওয়া হয়েছে। এখন হচ্ছে মাছ কাটা, ওই মাছ বাছতে খুব ভালোবাসে। ওই জন্য ভালোবাসে বলতে কি, আর কেউ নাই। আমার দাদা নবমী পুজো দিয়েছে, আর আমি সকালে ঘুম থেকে উঠতে পারিনি। শরীর নিজেরও ভালো নয়, ছেলেরও শরীর ভালো নয় বলে মন মেজাজও ভালো নেই। পুজোর মধ্যে যে একটু আনন্দ করব, সেটা আমাদের কপালে নাই। কী আর করা যাবে। তো এই মাছ বাছা হয়ে গেলে মুড়ি টুড়ি খেয়ে যাব। এই মাছগুলো সব পুকুরে ধরা। দেখো এখানে এসে গেছি, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। অনেক লম্বা লাইন পড়েছিল, মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে থাকা, লাইন দেওয়া সব কিছু মিলিয়ে 1.5 ঘন্টা লেগেছে। তারপরে তো বললো এখানে ইঞ্জেকশন হবে না, বললো তোমরা বর্ধমান ডিস্ট্রিক্টের নও, তোমরা বাঁকুড়া ডিস্ট্রিক্টে যেতে হবে। তো কাল যে কুর্তিটা পরে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, সেই কুর্তিটা পরেই এসেছি। কালকে একটু ফটোশ্যুট করেছিলাম, তোমরা হয়তো দেখেছো, পাশের সাইডে দিয়ে দিয়েছি। আর এখন আমরা এসে গেছি একটু হাট। আর তার কারণ হচ্ছে বুধবার ছিল, নবমীর দিন বুধবার ছিল, বুধবারে রায়নায় হাট হয়। সরি, আমার এখনও গলাটা ধরা আছে, কাশি হচ্ছে। আমি যে কী হারে ভুগেছি সেটা আমি জানি। তারপরে ছেলের এই অবস্থা। আর কিছুই ভালো লাগছে না। এই শসাগুলো নেবে, শসাগুলো 20 টাকা কেজি শসা। তখন চলছিল 40 টাকা কেজি শসা, সেখানে 20 টাকা কেজি শসা পাওয়া গেছিলো, তাই নিয়ে নিয়েছিল। তো চলো, নবমীর দিনটা দিনের বেলাটা তো এরকম করেই কেটে গেল। নবমীর দিন রাতের বেলায়
তবু বললাম তাহলে চলো একটু ঠাকুর দেখে আসি জামালপুরে। আর ভালো লাগছে না, ঠাকুর দেখা নাই, ঘরে বসে থাকতে বিরক্ত লাগছে, আর নিজের শরীর ভালো নয় না, সেই জন্য। তবু ওর মধ্যে একটু গেলাম। নবমীর দিন সকাল থেকে থাকলেও মোটামুটি একটুখানি শরীরটা একটু হালকা ছিল, মানে কষ্টটা অতটা হয়নি। তার মধ্যেও ঘোরাঘুরি সবই হচ্ছে। আর এই হচ্ছে প্রথম ঠাকুর দেখা আমাদের কারালাঘাটে। এবছর প্যান্ডেলটা দারুণ করেছে, পুরো কাজটা বেতের কাজের উপর করেছে, সেই চাটা বানায় যেগুলো দিয়ে সেই রকম দিয়ে করেছে। জামালপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সভাপতির মধ্যে মহাশয় ঐকান্তিক প্রতিষ্ঠা আগামী ৪ অক্টোবর শনিবার একটি কার্নিভালের আয়োজন করা হয়েছে। এই কার্নিভালে অংশগ্রহণ করছে কালিনা বাজার ব্যবসায়ী সমিতির থেকে। যারা প্রতিমা দর্শন করতে আসছে তাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা সুশৃঙ্খল ভাবে লাইন দিয়ে আমাদের মণ্ডপে প্রবেশ করবেন। আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি। যারা দূর দূরান্ত থেকে আমাদের মণ্ডপে প্রতিমা দর্শন করতে আসছে, এখানে কীরকম দিয়েছে দেখো সিনারিটা, মানে মদ খেয়ে গাড়ি চালালে যেটা হয় সেই সিনারিটা এখানে ফুটিয়ে তুলেছে। এই দেখো এখানে পেছনের লোকটা মদ খাচ্ছে, সামনের লোকটা মদ খেয়ে গাড়ি চালাচ্ছে, আর সামনে একজন মরে পড়ে আছে। মানে কীরকম দৃশ্য, মানে এখন যেটা হচ্ছে সেটাই তুলে ধরেছে আর কি। এটা একদম ঠিকঠাক করেছে, দারুণ সুন্দর করেছে এটা, আমি তো বলবো। আর এখানে দেখো অনেকগুলো ট্রফি রয়েছে, যেগুলো মনে হচ্ছে পেয়েছে এবছরই, না আর বছর পেয়েছে যাই না। লেখা আছে মনে হচ্ছে না, 2025 সালই, হ্যাঁ লেখা রয়েছে। এবছরকারেরই পাওনা এগুলো। তো চলো, আমাদের তো একটা ঠাকুর দেখা হয়ে গেল, আর টোটো খুঁজছি। আর এর পরের ভিডিওটা আমি নবমীর রাতের এইটুকু ঠাকুর দেখা আর কালকের ঠাকুর দেখা, মানে কালকের বিজয়া দশমীর ভিডিও একসঙ্গে দেবো। তার কারণ একসঙ্গে আমি না এতটা এডিট করতে পারছি না, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। এটা একটা এসেছি কাটুরিয়া পাড়া ঠাকুর দেখতে, তো এই ঠাকুর দেখার ভিডিওটা আমি তোমাদের সাথে কালকে শেয়ার করব। তো চলো এখন, তবে এখানে ভিডিও ফোয়ারাটা এগুলো সব খুব সুন্দর করেছে, তো এগুলো ডিটেলসে আমি তোমাদেরকে কালকে বলবো। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার দেখা হবে তোমাদের সাথে কালকে এই ভিডিওরই পরের পার্ট নিয়ে। তোমরা সবাই ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।